বাবা, এ কি মোরলা এনেছো গো? এতে একদম তাজা, যেন মনে হচ্ছে পুকুর থেকে তোলা। না না, এই মোরলাকে আমি তেলে ভেজে এর গুণাগুণগুলো নষ্ট করব না, কাঁচাই রান্না করব। শিলে একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিই। এবার কড়াইতে তেল গরম করে, হালকা গরম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে এবার আলু পেঁয়াজ নরম করে নেব। আরও দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভাত দিয়ে মেখে খাবো বলে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণই রান্না করতে থাকবো। এই মোরলা মাছের কী গুণ! একটু হলুদ দিয়ে দেবো। এর মধ্যে ভিটামিন এ রয়েছে, ক্যালসিয়াম রয়েছে প্রচুর, অফুরন্ত ডিও রয়েছে। এইগুলো বাঁচিয়ে রাখার জন্য এইভাবেই রান্না করলে মাছের পুরো পুষ্টিটা বজায় থাকবে। একটু সর্ষে কাঁচা লঙ্কা বাটা জলগুলো দিয়ে দিলাম। এবার এই জলটাই যথেষ্ট, এর জন্য আর বেশি জল লাগবে না। কাঁচা মাছেরও তো জল আছে না, এই জলেই সেদ্ধ হয়ে যাবে, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু সামান্য সর্ষের তেল কাঁচা, এই সর্ষের তেলের গন্ধতেই মাছের গন্ধ স্বাদ পুরো পাল্টে যাবে। এরপরে আসল জিনিস ধনে পাতা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমার রান্না শেষ। দেখি খেয়ে কেমন হয়েছে। আহ!